এখানে সিট সংকট সমাধান করা হয় শুধুমাত্র পলিটিক্যাল এজেন্ডা বাস্তবায়নের জন্য। তো জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়কে নতুন করে ছাত্রলীগের রাজনীতি করতে চাইলে তারা আমরা শুরুতে বাধা দিব, আর বাধা দিয়ে যদি আটকে না রাখতে পারি, পরবর্তী যদি আবারও পিঠ পেতে দিতে হয়, আবারও তাদের মায়ের খেয়ে হইলো শিক্ষার্থীদের পক্ষে থাকতে আমরা সেটা থাকবো। সেই কমিটমেন্ট আমরা একটা মনস্টার ছাত্রলীগের বিরুদ্ধে দিয়ে এসেছিলাম। তো নতুন করে কেউ মনস্টার হয়ে ওঠার আগেই আমরা আসলে আমাদের সেই অবস্থান, স্ট্রং কমিটমেন্ট এবং অবস্থান থাকবে। বর্তমান যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি, বিশেষ করে জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে এখানে আমরা সবগুলো ছাত্র সংগঠনই সহ অবস্থান রাজনীতি করছি, এবং যারা সাধারণ শিক্ষার্থী আছেন তারা কিন্তু নিজের মত প্রকাশ খুবই সুন্দরভাবে করছেন এবং হলে পড়াশোনার মাধ্যমে সিটে থাকছেন। তো এখানে রাজনৈতিক সহ অবস্থান সহ যত ধরনের স্টেবল পজিশন দরকার ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু সেটা বিরাজমান, এবং আমরা মনে করছি এবারে ডাকসু খুবই সুন্দর এবং গ্রহণযোগ্যভাবে আসলে সেটা নির্বাচনটা হবে, এটা আমরা আশাবাদী। এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন যে ধরনের উদ্যোগ নিচ্ছে, সব ছাত্র সংসদের সাথে বসে এবং সব স্টেক হোল্ডার্সদেরকে এবং সাধারণ শিক্ষার্থীদেরকে কানেক্ট করে তারা উদ্যোগগুলো নিচ্ছেন, এবং এই জন্য আমরা মনে করছি যে একটি সুন্দর গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক একটা ডাকসু আমরা পেতে যাচ্ছি। আর আরেকটি বিষয় হচ্ছে, আমি এখন পর্যন্ত আমাদের যে প্যানেল নিয়ে আমরা চিন্তা করছি সেখানে আমি জিএস ক্যান্ডিডেট হওয়ার সম্ভাবনাই বেশি। এটা আমাদের প্যানেল, পূর্ণাঙ্গ প্যানেল দিলে সেটা আপনারা জানতে পারবেন। তবে এখানে আমি ব্যক্তি স্পেসিফিক করার চেয়ে আমি একটা জিনিসই বলবো, সেটা হচ্ছে ক্যাম্পাসে ছাত্রলীগ যখন ছিল, বিশেষ করে জুলাই অভ্যুত্থানের পূর্ববর্তী সময়ে এই ক্যাম্পাসে শিক্ষার্থীদের পক্ষে, ন্যায্য দাবির পক্ষে, ছাত্রলীগের বিপক্ষে দাঁড়িয়েও এখানে আমরা ছিলাম, অল্প কয়েকটা মানুষ ছিলাম। জুলাই অভ্যুত্থানও যতটুকু ভূমিকা রাখার সুযোগ ছিল তার সর্বোচ্চটুকু চেষ্টা করেছি। জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময়ে ক্যাম্পাসে শিক্ষার্থীদের পালস ধরে শিক্ষার্থীদের পক্ষে যে কোনো কথায় কিন্তু আমরা সজাগ আছি এখন পর্যন্ত। তো আমরা আশাবাদী যে নৈতিক যে গ্রাউন্ড বলি বা কমিটমেন্টের কথা বলি, সেইখানে আমরা সবসময় শিক্ষার্থীদের সাথে ছিলাম, ফ্যাসিবাদের বিরুদ্ধে ছিলাম, এখন আমরা শিক্ষার্থীদের সাথে আছি। সেই জায়গায় শিক্ষার্থীরা আমাদেরকে বিবেচনা করবেন আশা করি। আর আরেকটি বিষয় হচ্ছে যে ক্যাম্পাসকে নিয়ে আমাদের নানা ধরনের ভিশন আছে, সেগুলো নিয়ে আমরা ইতিমধ্যেই কার্যক্রম শুরু করেছি। তো বিশেষ করে একটি ক্যাম্পাসকে কীভাবে একটি গবেষণা বান্ধব বিশ্ববিদ্যালয় হিসেবে রূপান্তর করা যায়, সেটা আমাদের একটা পরিকল্পনা। এখন গবেষণা বান্ধব বিশ্ববিদ্যালয় রূপান্তর করতে গেলে আমাকে কী বিষয়ে মনোযোগ দিতে হবে, যেমন হলের পরিবেশ কেমন হবে, হলে ওয়ান বডি ওয়ান সিট আইডিয়াটা, মানে প্রত্যেক ওয়ান স্টুডেন্ট ওয়ান সিট, এই আইডিয়াটা প্রত্যেক স্টুডেন্টের জন্য একটা করে সিঙ্গেল সিট দরকার আমরা মনে করি। এটা হলে সে একটা ভালো আবাসন, একটা পাবে, পরিবেশ পাবে। এছাড়াও হলের সার্কামস্টেন্সিয়াল এনভায়রনমেন্ট, ক্যাম্পাসের সার্কামস্টেন্সিয়াল এনভায়রনমেন্ট, খাবার ব্যবস্থা, গবেষণার জন্য বরাদ্দ, এবং এখানে নারীদের জন্য যে নিরাপদ ক্যাম্পাসের আইডিয়াটা বা শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাসের আইডিয়াটা, সেগুলো আমাদের প্রায়োরিটি লিস্টে থাকবে। আপনি দেখবেন যে জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীরা কিন্তু বিভিন্নভাবে এখানে মোরাল পুলিশিংয়ের শিকার হচ্ছে। এখানে আমরা দেখি যে মুক্ত চিন্তায় অনেক জায়গায় বাধা দেওয়া হচ্ছে। তো এই বিষয়গুলোকে আমরা ফোকাসে রেখে আমরা আগেও কাজ করেছি, এখনও কাজ করছি। ডাকসু হলে হয়তো আমরা যদি শিক্ষার্থীরা আমাদেরকে প্রতিনিধি হিসেবে নির্বাচন করেন, সেক্ষেত্রে আমাদের সুবিধা হবে যে এই বিষয়গুলোকে কার্যকর করার জন্য। তো আমাদের ইশতেহারটা আমরা সেভাবে এখন পর্যন্ত চিন্তা করছি। ছাত্রলীগ যখন ছিল ক্যাম্পাসে, তখনও ছাত্রলীগের হাতে আমরা মার খেয়েছি, মার খাওয়াকে ভয় পাইনি। জুলাই অভ্যুত্থানও কী ঘটেছে আপনারা দেখেছেন, গুলির মুখ থেকে শুরু করে কোনো কিছু আমাদের আসলে আমরা বাদ যায়নি। সব পরিস্থিতি উতরে আমরা জুলাই অভ্যুত্থানের সফলতা পেয়েছি মানুষের অংশগ্রহণের কারণে। তো জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়কে নতুন করে ছাত্রলীগের রাজনীতি করতে চাইলে তারা আমরা শুরুতে বাধা দিব, আর বাধা দিয়ে যদি আটকে না রাখতে পারি, পরবর্তী যদি আবারও পিঠ পেতে দিতে হয়, আবারও তাদের মায়ের খেয়ে হইলো শিক্ষার্থীদের পক্ষে থাকতে আমরা সেটা থাকবো। সেই কমিটমেন্ট আমরা একটা মনস্টার ছাত্রলীগের বিরুদ্ধে দিয়ে এসেছিলাম। তো নতুন করে কেউ মনস্টার হয়ে ওঠার আগেই আমরা আসলে আমাদের সেই অবস্থান, স্ট্রং কমিটমেন্ট এবং অবস্থান থাকবে আশা করি। যে সিট সংকট, এটা খুবই ইচ্ছাকৃতভাবে এটা সমাধান করা হয় নাই, কারণ এর থেকে যারা রাজনৈতিক দলগুলো সবসময় ফায়দা লুটার জন্য এখানে রাজনীতি করেছে, এবং শিক্ষার্থীদেরকে সিট ক্রাইসিস রেখেই আমরা দেখেছি যে বিগত সময়গুলোতে এই রাজনীতিটা হয়েছে। এই রাজনীতি শুধু ছাত্রলীগ 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত করে না, এই রাজনীতি আমরা 2001 থেকে 2006-07 সাল পর্যন্ত দেখেছি। এই রাজনীতি আমরা 96-তেও দেখেছি। এই রাজনীতি আমরা এই সিটের রাজনীতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে যখন এটা পলিটিক্যালি অ্যাক্টিভ হয়েছে, তখন থেকে আমরা এই সিটের রাজনীতি দেখেছি। তো এখানে মূলত সিট সংকট সমাধান করা হয় শুধুমাত্র পলিটিক্যাল এজেন্ডা বাস্তবায়নের জন্য। তো এবার যদি ডাকসুতে আমরা শিক্ষার্থীদেরকে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচন করেন, অবশ্যই আমরা এই সংকট সমাধান করব, কারণ এখানে তাহলে এই ধরনের এজেন্ডা আমরা আসলে বাস্তবায়ন হতে দিব না। আপনি বলছেন এটা আসলে বাস্তবযোগ্য কিনা, এটা উইদিন 4 মান্থ এটা দৃশ্যমান পদক্ষেপ এখানে কমপ্লিট করা সম্ভব আমি মনে করি। বিশেষ করে এখানে আপনার এখন যেই আধুনিকায়নের যুগে বড় বড় বিল্ডিং কিন্তু উঠানো যায়। আমরা দেখেছি বিভিন্ন হলে আমাদের 4তলা 5তলা বিল্ডিং, এবং সেগুলোতে ওইভাবে অ্যাকোমোডেশন সিস্টেম নিয়েও কিছু প্রবলেম আছে মেকানিজমে। এখানে একটা বিশাল বিল্ডিং উঠাই দেওয়া যায়। আপনি দেখবেন যে মুজিব হলের মধ্যে, সেখানের মধ্যে একটা বড় বিল্ডিং উঠানো হয়েছে। এখানে শেখ রাসেল টাওয়ার আছে, তারপরে কি জানি একটা বঙ্গবন্ধু টাওয়ার আছে এখানের মধ্যে। এই টাওয়ারগুলা
এটা ওগুলো কিন্তু যথেষ্ট অ্যাকোমোডেশন ক্যাপাসিটি আছে, কিন্তু আমি কেন আমার সেই হলে শিক্ষার্থীর জন্য অ্যাকোমোডেশন ক্যাপাসিটি আমি তৈরি করতেছি না? এখানে আমার মেয়েদের হলগুলোতে অনেক হলে জায়গা খালি আছে, সেখানে আমি বড় বড় বিল্ডিং উঠাই দিলে সে আমার এগুলো সমাধান হয়ে যায়। এখানে যদি আপনি 3000 সিটের ক্যাপাসিটি করে আপনি বিল্ডিং উঠান, 5টা সিট উঠে 5টা বিল্ডিং উঠালে তো আপনার 15,000 সিটের সমস্যার সমাধান হয়ে যায়। এই কাজ শুরু করতে আমার সর্বোচ্চ 3 থেকে 4 মাস লাগবে, যে সব টাকা পয়সা আয় না। বাংলাদেশের মধ্যে অনেক ধনাঢ্য ব্যক্তি আছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইনভেস্ট করতে চায়, শুধুমাত্র একটা রাজনৈতিক সিদ্ধান্ত এখানে শিক্ষার্থীদেরকে সিট পর্যাপ্ত করে দেওয়া হবে না, এই কারণে এতদিন ধরে এটা বাস্তবায়ন হচ্ছে না। তো এটা এই জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে অথরিটি থাকলে এটা আমাদের ছাত্রদের পক্ষে খুবই সম্ভব, এই 1 স্টুডেন্ট 1 সিট এটা নিশ্চিত করা, এবং আমরা আশাবাদী আমরা সেটা করতে পারবো। তো এটা মানে এটা পুরোটাই একটা রাজনৈতিক সিদ্ধান্ত, আমি বারবার বলছি, এবং এটা কোনোভাবেই যেটা অবাস্তবভাবে দেখানো হয় এরকম না।